আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ওভেনে আস্ত মাছের গ্রিল করে দেখাবো। আর গ্রিল করতে কি কি জিনিসের প্রয়োজন, ওভেনের সমস্ত কিছু তোমরা জানতে পারবে এই ভিডিও দেখে। প্রথমে আমি মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকে আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে পানি না থাকে। এরপরে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, প্রয়োজন মতো লবণ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, কাবাব মশলা হাফ চামচ, আর এক ফালটা লেবুর রস অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি সস। আমি এখানে প্রাণ সস নিয়েছি, তোমরা চাইলে অন্য ব্র্যান্ডের সসও নিতে পারো। আমি মিনি প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফিশ সস হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এক চামচ। আর এই সসগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু গ্রিল তৈরি করব তাই সসটা না দিলে এর স্বাদ অক্ষুণ্ণ থেকে যাবে। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল পরিমাণ। সবগুলো মশলা আমি মিশিয়ে নিব ভালোভাবে। তারপর মাছের গায়ে এই মশলাগুলো খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো জায়গা খালি না থাকে। মশলাগুলো যেন মাছের গায়ে খুব সুন্দরভাবে ঢুকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে কালীবাউস মাছ নিয়েছি, তোমরা চাইলে অন্য মাছও নিতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে মাইক্রোওয়েভ ওভেনে এই আস্ত একটা মাছ ফ্রাই করে দেখাবো। আমি এটা গ্রিল ফ্রাই করব। আর কিভাবে এটা ফ্রাই করতে হয় দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা নর্মাল ফ্রিজে রাখলে মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আর ম্যারিনেট করে যদি তোমরা 3-4 ঘন্টা রাখতে পারো তাহলে এটার ভিতরের মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর এটা খেতেও অসাধারণ লাগে। চলো আমি প্রথমে ওভেনটাকে স্টার্ট করে নিচ্ছি, মানে প্রিহিট করে নেব। কনভেকশন মোডে চাপ দিলাম। এখানে 180 ডিগ্রি আছে, আমি এখানে 200 করে দেব। 200 ডিগ্রি সেলসিয়াসে আমি প্রথমে প্রিহিট করব। এখন স্টার্ট দিলে এটা হিট হচ্ছে। ফিরে আসছি প্রিহিট হওয়ার আগ পর্যন্ত। প্রিহিট হয়ে গেলে এটা অটোমেটিকলি সিগন্যাল দিবে। আমার এটা প্রিহিট হয়ে গেছে, আমি এই পাশে থেকে দেখাচ্ছি। এরপর আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। এই যে আমার মাছটা, এটা আমি ট্রেতে নিয়ে নিয়েছি। যে ট্রেতে আমি এটা তৈরি করব সেই ট্রেতে নিয়েছি। আর এটা ওভেন প্রুফ, এটা ওভেনের সাথেই থাকে। এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখেন গ্রিল অপশন আছে, এটাতেও আপনারা করতে পারবেন। আর কনভেকশন এই অপশনটাতেও করতে পারবেন। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ভিতরে ইন্ডিয়ান যে রেসিপি আছে, আমি নেক্সট টাইমে দেখাবো। ভিতরে অনেক গরম, এই জন্য গরম হাওয়া আসতেছে। এই ইন্ডিয়ান স্লিম ফ্রাই এই অপশনগুলো সিলেক্ট করেও আপনারা তৈরি করতে পারেন। তবে আজকে আমি এই কনভেকশন এই অপশনটিতে এটা তৈরি করব। এখানে 9 মিনিট 31 সেকেন্ড অটোমেটিক্যালি সেট হয়ে আছে। আমি টাইমটা আরো বাড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রিহিট করেছি তাই এত বেশি সময় লাগবে না। আমি এখানে 15 মিনিট টাইম সেট করে দিলাম। স্টার্ট দিয়ে দিচ্ছি। ফিরে আসছে 15 মিনিট পর। দেখা যাক 15 মিনিটে আমার মাছটার কি অবস্থা হয়, তারপর আমি উল্টে দিব। তো 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর আমি মাছটাকে উল্টে দিয়েছি। এরপর আমি মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি আবারও 15 মিনিট সেট করে নেব। আর এইদিকে আমি চাপড়ি ভেজে নিচ্ছি। চাপড়ি ভাজার জন্য আমি 2 কাপ ময়দা, প্রয়োজন মতো লবণ, 1 টেবিল পরিমাণ তেল আর 1 চা চামচ চিনি নিয়েছি।
আর চিনি এই চাপড়ির স্বাদটা বাড়িয়ে দিবে, যা এই গ্রিলের সাথে খেতে ভালো লাগবে। আর একটু সময় নিয়ে এভাবে চেপে চেপে চাপড়িগুলো ভাজলে একদম রুটির মতোই ফুলে যায় আর খেতেও অসাধারণ লাগে। নেক্সট টাইমে আমি তোমাদেরকে নান রুটি আর পাতলা রুটি বানিয়ে দেখাবো। আমার গ্রিলটা হয়ে এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। শেষ হয়ে গেল, আমি বের করে নিচ্ছি। আর এটা খুব সাবধানের সাথে বের করতে হবে, একদম পারফেক্ট হয়েছে। আমি একটু 5 মিনিট ওয়েট করে এটাকে আমি বের করে নিচ্ছি। তার আগে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমার মাছটি হতে 40 মিনিট সময় লেগেছে, মাঝখানে আমি 2 বার উল্টে দিয়েছি। আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবে এই গ্রিলের রিভিউ পর্ব, আর রিভিউ পর্বটি অবশ্যই দেখার চেষ্টা করবে, তাহলে এই মাছটা খেতে কেমন স্বাদ হয়েছে আর সমস্ত কিছু তোমরা জানতে পারবে সেই ভিডিওতে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।